হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল মাই লাইফ চ্যানেলে চলে এসেছি এক নতুন ব্লগ জল নিয়ে। ফুটছে, দুধ বসিয়ে দিয়েছি। চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে জল ফুটে গেছে, বোতল ফুটে গেছে, চায়ের জল বসিয়েছি আর আমি একটু রুটি করে দিই। কি ঘুম থেকে উঠে গেছে, ভ্যাকসিন পরে ভালো আছে আর বাবার সাথে বসে বসে চা খাচ্ছে। ও দেখি তো দেখি দেখি আমি একটু বাবার সাথে বসে বসে কেমন করে চা খাচ্ছ তুমি, আমি একটু দেখি। ফাইনালি আমরা বাইরে বেরোবো, বেরোনোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। হ্যাঁ, আমি বেশি কোথাও না, আমার দিদিবাড়িতে যাবো। যে আমি রেডি হয়েছি, আমার দুই মেয়েও রেডি হয়ে বসে আছে। ব্যাস ভ্যানটা আসলেই আমরা চলে যাব। এসছি আমার দিদিবাড়ি, আমরা এসে গেছি। এই যে গোপাল সোনা বসে পড়েছে নিজের জায়গায়, রাস্তায় আমরা এসে গেছি। চলো দেখে নিই সবাই বাইরে কি করছে। সবাই বসে রোদ্দুর পোয়াচ্ছে। আহা রে, হ্যাঁ, আমার দিদি বসে উনুনে বসে রান্না করছে, ভাত রান্না করছে। আখির হাতে করি হলো রান্নায়। পাশের বাড়ির কাকিমার ছাগল ঘাস খাচ্ছে, একটু ছবি তুলে নিলাম। আখির জোর তার খিদে পেয়ে গেছে, যাই ওরে খাওয়াই। আমরা একটু পেট পুজো করি। বন্ধুরা পট করে রেখে দিল। খাবার এসে গেছে, মাসি বাড়িতে আঁকি খাচ্ছে ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, পালং শাক দিয়ে, সব দিয়ে খাবারটা মাখিয়েছি। খাওয়া শুরু করছে, খুব জোর খিদে পেয়ে গেছে ওর। এসেই মাসির সাথে একেবারে হাতা খুন্তি নিয়ে ভাত করা শুরু। আঁকি খাচ্ছে প্লাস টিভি দেখছে। আখির দিদি খাচ্ছে, নন্দিনী খাচ্ছে, আর পাশের বাড়ির কাকিমা ছাগল ব্যাঁ ব্যাঁ করেই যাচ্ছে, কাকিমাকে ডেকেই যাচ্ছে। কাকিমা তো শুনতেই পাচ্ছে না, যা জোর খিদে পেয়ে গেছে, বিশাল জোর। হামাম করে খেয়ে নাও। আখির খাবারটা শেষ হলো, এবার আমরা খাই। এই যে আবার দিদির মেয়ে খাচ্ছে, আমার খাবারটা রয়েছে এই যে, এবার আমি একটু খেয়ে নিই। আমার মেয়েটার খাওয়াটা প্রায় শেষের দিকে, আর আমার দিদি তো বাইরে বসে রোদের মধ্যে খাচ্ছি। সব রকম সবজি, ফুলকপি দিয়ে, শিম দিয়ে, এই যে আখির বদমাইশি চলছে। কপি দিয়ে, শিম দিয়ে, আর কি কি সবজি রয়েছে তাই দিয়ে একটা চচ্চড়ি মতো, পালং শাক, মাছের তেল দিয়ে পালং শাকের ঘ্যাট, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই যে ঘরে ঢুকলাম, এই যে আরেকজন ক্যালেন্ডারের পেছনে পড়ে থাকে। দেখি সারাদিন কি করে কাটাই, তাই ভাবছি শোবো না বসবো। মধ্যে ঢুকলাম মানে কম্বলের মধ্যে। এই যে আর কি করব, বাইরে কোথাও যাচ্ছি না। এই বাবা, আখি আবার খেলা হচ্ছে কম্বলের মধ্যে। দেখি 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 দেখি, দিদি বল। মাসি বাড়ি এসে কি আনন্দ পাচ্ছে যে আখি। এই যে বাবা, এই যে মাসির সাথে খুনসুটি হচ্ছে, আর একজন আরাম করে করে তোর হচ্ছে না ওর। শুধু আছে থেকে থেকে বাবা, বাবাকে খুব মিস করছে। কই দেখি তোমার পাপা কই, পাপাকে ডাকো, ডাকো, তুমি একটু পাপাকে ডাকো। তো পাপাকে একটু ডাকো, কি হয়েছে? দিদি বোনের ভালোবাসা, মারামারি করতে সময় নেয় না। কে আর দেবে না। আরেকটা হাবি দাও না, আরেকটা হাবি দাও, ওলে ওলে, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও।
আমরা দিদি বাড়ি এসে ছাদের ওপর, ওদের দোতলা এখনও কমপ্লিট হয়নি, দোতলায় এসছি, দেখি কোথায় গার্ডেনিং করেছে। আরে বাবা, দারুণ গার্ডেনিং করেছে। দেখুন গোলাপ, গোলাপ বলছি গাঁদাগুলো কি হয়েছে, গাঁদা একটা দুটো গাঁদা, নানা রকমের গাঁদা লাগিয়েছে। কি সাইজের ফুল এই গাঁদা, হলুদ গাঁদা, উফ ব্যাপক হয়েছে গাঁদাটা। আমার দিদির আবার এইসব জিনিসে ভীষণ নেয়। হ্যাঁ, গাছ আমিও লাগিয়েছি, গাঁদা আমার লাগানো হয়নি। সেদিন বাজারে গেছিলাম তো দুটো গাঁদা নিয়ে এসেছিলাম, গাঁদা গাছের চারা। বিভৎস ভালো। দেখি আমার মেয়ে দুটো কোথায় আছে, এই যে এখনও ঘর কম। ওই যে আমার দিদি উনুন বাজছে বসে বসে। আমার দিদি এইসবের মধ্যে বিশাল, বালতি ভাঙা হোক যাই হোক উনুন তৈরি করবে, কোনো জিনিসকে ফালতু রাখে না। এই যে উনুন বানাচ্ছে, বুঝেছো? এর উপরে মাটি দিয়ে সুন্দর করে উনুন বানিয়ে দেবে। সিমেন্ট বালি থাকে, ওয়েস্ট করতে দেয় না সিমেন্ট বালিগুলোকে, কাজে লাগিয়ে নেয় একদম। আসছি, দেখি আমার মেয়েগুলো ডাকছে, দেখি কোন দিকে আছে ওরা, ওরা কোন দিকে গেছে। ওই যে পড়ে যাবে কিন্তু। এটা ব্যালকনি। হ্যাঁ, এটা ব্যালকনি, ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রয়েছি। মাথার টুপিটা কি করে পরিয়েছিস ওকে? হাত দেবে না, হাত দেবে না, ডাস্টে হাত দেবে না। একজন দোতলার ছাদের উপরে উঠে নাচানাচি করছে। ছাঙ্কুদা বসে আছে চেয়ারে, গুড গার্ল হয়ে, একদম কোনো দুষ্টুমি করছে না, গুড গার্ল হয়ে বসে আছে। বাই বাই বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এখনও কিছুদিন আছি, দেখি কোথায় কোথায় যাই, কী কী করি, তারপরে অবশ্যই আপনাদের জানাবো। আমার ভিডিওটা, আমার নতুন ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক করবেন। বাই বাই, থ্যাংক ইউ।